সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো এসবিএফ এর সাথে কি কখনো আর জিতদার সিনেমা দেখা যাবে? তো বলে রাখি যে মূলত একটা আপডেট উঠে এসছে, যেটা কিন্তু পুরোপুরি সঠিক আপডেট নয়, বাট একটা জিনিস একদম সিদ্ধান্ত পুরোপুরি সঠিক। তোমরা জানো যে বেশ কিছুদিন আগে একটা আপডেট উঠে এসেছিল, যেখানে জিদ্দাকে আমরা রায়ান রাফির সাথে একটা সিনেমা আসতে দেখি, যে সিনেমাটার নাম হচ্ছে লায়ন, এবং সেই সিনেমাটা ইন্ডিয়া এবং বাংলাদেশ এই দুটো জায়গা মিলিয়ে যৌথ প্রযোজনে সেই সিনেমাটাকে আনা হবে, এবং এই সিনেমাটাকে পরিচালনা করবে হচ্ছে রায়ান রাফি। কিন্তু পরবর্তী টাইমে অনেক আপডেট উঠে আসে যে লায়ন এই মুহূর্তেই আসবে না। নানান ধরনের আসে, বাট অনেকে ভাবে যে জিদ্দার নেক্সট সিনেমায় লায়ন আসবে। তবে একটা রিসেন্ট টাইমে একটা আপডেট উঠে এসছে, যেগুলো নিয়ে অনেক রকমের অ্যাজাম্পশন উঠে আসছে। প্রথমত তো এটা টু হিরো বেস্ট ফিল্ম কিনা আমি জানি না। মানে রায়ান রফি আপকামিং দিনে একটা সিনেমা আনতে চলেছে, এবং সেই সিনেমাটাকে প্রডিউস করবে এসবিএফ এবং সুরিন্দর ফিল্মস দুজন মিলে। এবার বুঝে যাও সিনেমাটার ইটসেলফ বাজেট কত হবে। মানে এই দুটো বড় প্রোডাকশন হাউস, যাদের ম্যাসিভ ম্যাসিভ হিট এই বেশ কিছু দিন আগেই সুরিন্দর ফিল্মসের তরফ থেকে খাদান এলো, এসবিএফ এর তরফ থেকে রঘু ডাকাত আসছে, এবং এসবিএফ ইটসেলফ কত বড় একটা প্রোডাকশন হাউস তোমরা জানো। তো এই দুটো প্রোডাকশন হাউস যৌথভাবে একটা ফিল্মকে প্রডিউস করবে, যেটাকে পরিচালনা করবে হচ্ছে রায়ান রাফি। এই সিনেমার মূলত দুজন ওয়েস্ট বেঙ্গলেরই দুটো প্রোডাকশন হাউস যেহেতু করছে, তো সম্ভবত বাংলাদেশীয় কোনো অ্যাক্টরকে আমার নেবে বলে আমার মনে হয় না। যদি নিয়ে থাকে তাহলে হয়তো শাকিব খানকেই নেবে, কারণ এই সিনেমার ইটসেলফ যদি বাজেট 10-15 কোটি টাকাও হয়, তাহলে সেইটাকে প্রপার ভাবে তারা যদি নিয়ে আসতে পারে, তাহলে শাকিব খান ছাড়া আর কেউ নেই। তো তিনজনের নাম মূলত সামনে আসছে, শাকিব খান, দেব আর জিৎ। এই তিনজন ছাড়া এত বিগ বাজেটের সিনেমাতে তারা কোনো নতুন ফেস থেকে শুরু করে তারা কিছুভাবেই সিনেমা আনবে না। তো মূলত এখানে শাকিব খান হতে পারে, যে হয়তো আপকামিং দিনে কোনো একটা প্রজেক্ট করলো রায়ান রফির সাথে, যেখানে আমরা এসবিএফ এবং সুরিন্দর ফিল্মসকে সেই কাজটা প্রডিউস করতে দেখতে পারি। তার সাথে সাথে হয়তো আমরা দেবকে আফটার রঘু ডাকাত, তোমরা জানো রঘু ডাকাত একটা ম্যাসিভ হিট হবে, এবং রঘু ডাকাতের আগেও খাদানের একটা ম্যাসিভ হিট ছিল, যেখানে সুরিন্দর ফিল্মসের সাথে তার অলরেডি একটা দুর্দান্ত একটা কোলাবোরেশন হয়েছে। সুরিন্দর ফিল্মস বারবার চাইবে যে দেবদাকেই তার বড় পর্দায় হিরো হিসাবে তারা প্রেজেন্ট করুক। তো দেবও হতে পারে, বা যেটা আরেকটা আপডেট উঠে আসছে, জিদ্দা, যার এসবিএফ এর সাথে অনেকদিন সিনেমা আসেনি। মূলত এটা আমি জানি না যে জিদ্দাটা কতটা সঠিক হবে কি হবে না, বাট জিদ্দা সাথে কিন্তু রায়ান রাফির একটা সিনেমা আসার কথা ছিল লায়ন, সেটা এই সিনেমাটাই কিনা সেটা জানা বাইরে। বাট দেব, জিৎ, শাকিব খান এই তিনজনের মধ্যেই হয়তো কেউ একজন হতে পারে। সুরিন্দর ফিল্মস এবং এসবিএফ এর আপকামিং কোনো প্রজেক্টে এই তিনজনের মধ্যে একজনকে হয়তো আমরা দেখতে পারি, এবং সেটাকে ডিরেকশন দেবে রায়ান রাফি নিজে। যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয়বস্তুটাকে নিয়ে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো, তোমাদের কি বক্তব্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে প্রথম আপডেটটা তোমরাই পাও। থ্যাংক ইউ।